এবারে রাকসু নির্বাচনের খবরাখবর জানবো। রাজশাহী থেকে আমাদের প্রতিনিধি বুলবুল হাবিব আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন, বিস্তারিত জানাচ্ছেন বুলবুল হাবিব। বান্না, আসলে যেহেতু ভোট গণনা শুরু হয়েছে এবং ফলাফল প্রকাশ শুরু হয়েছে, ভোট গ্রহণের 4.5 ঘন্টা পর আসলে ভোট গণনা শুরু হয় এবং আমরা দেখেছি যে ইতিমধ্যে আমরা একটি হলের ফলাফল পেয়েছি, সেটা হচ্ছে মন্নুজার হল। সেখানে ছাত্র শিবির মনোনীত যিনি ভিপি পদপ্রার্থী তিনি আসলে 972 ভোট পেয়েছেন। ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী শেখ নুরুদ্দিন আবির তিনি 236 ভোট পেয়েছেন। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় একটা ব্যবধান রয়েছে। শিবির প্রার্থী কিন্তু অনেক বেশি ব্যবধানে এগিয়ে রয়েছেন এবং জিএস পদপ্রার্থী আসলে সালাউদ্দিন আম্বার তিনি আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী, তিনি 841 ভোট পেয়েছেন এবং ছাত্র শিবির মনোনীত প্যানেলের যিনি জিএস পদপ্রার্থী ফাহিম রেজা তিনি 495 ভোট পেয়েছেন এবং ছাত্রদল মনোনীত যিনি জিএস প্রার্থী তিনি পেয়েছেন 89 ভোট। এছাড়া এজিএস পদেও এখানে শিবির পদপ্রার্থী সালমান সাব্বির তিনি 553 ভোট পেয়েছেন। ছাত্রদল মনোনীত যিনি এজিএস পদপ্রার্থী জাহিন বিশ্বাস এরশাদ তিনি 378 ভোট পেয়েছেন এবং যেহেতু ফলাফল প্রকাশ হচ্ছে এবং আমরা দেখেছি যে বাহিরেও কিন্তু প্রচুর প্রার্থী এবং ভোটাররা রয়েছেন, তারা ফলাফল প্রকাশ করার পর তারা বেশ উৎসাহ উদ্দীপনা প্রকাশ করছেন এবং যে মনোনয়ন হলে ফলাফল প্রকাশ করেছে সেখানে হল সংসদে যারা ভিপি এবং জিএস এবং এজিএস